ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ আলু দিয়ে রসা। কীভাবে করব দেখতে থাকো, দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা। এক পদেই খাওয়া হয়ে যায়। নিয়েছি চিংড়ি মাছ, তার সাথে নিয়েছি কিন্তু আলু আর পটল। চিংড়ি মাছটা কিন্তু খুব ছোটোই নিয়েছি, খুব কিন্তু বড় নয় একদমই। নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সাথে নিয়েছি গোটা জিরে। ফোড়নটা যখন ভালো মতো তেতে উঠবে তখনই কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আর পটলটা। আলু পটলটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর একটু আদা আমি গ্রেট করে নিয়েছি। খুবই অল্প পেঁয়াজ লাগে, একটা হাফ পেঁয়াজ নিলেই কিন্তু যথেষ্ট। তার থেকে দুটো রসুন কোয়া আর একটুখানি হচ্ছে আদা আমি গ্রেট করে নিয়ে এই আলু আর পটলটা ভাজার সময় দিয়ে দিলাম। ভাজা ভাজা আলুটা যখন ভাজতে ভাজতে একদমই হচ্ছে বয়েল হয়ে যাবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। ছোটো ছোটো যেহেতু চিংড়ি মাছ, আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এতে তেলটাও বেশি থাকে। একসাথে এইভাবে করা যায়। আলুটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু একদম শক্ত হয়ে যায়। খুব ভালো করে ভাজলে হালকা এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি একটু ভালো মতো কষানোর পরে দিয়ে দিচ্ছি হচ্ছে জল দেওয়ার পরে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে ধনে পাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের রসা। থ্যাংক ইউ।